কে বারে বাড়িতে কেউ আছেন? ভিক্ষে টিকে হবি? এই এত চিল্লি করছো কে? ধর লিয়ে যা। আপনি খালি 8 না দিলেন, খানিকক্ষণ আগে আপনার বেটা 100 টাকা দিল। কি কলু? আমার বেটা 100 টাকা ভিক্ষে দিছে? হাই রে রে, করছে কি রে? সব শেষ করে ফেলালো রে। কে রে তুই? বলে আজকে ফকিরক 100 টাকা ভিক্ষে দিছু? আমি জীবনে ফকিরক 4 আনা 8 আনার বেশি ভিক্ষে দিই নে, আর তুই আমার বেটা হয় 100 টাকা ভিক্ষে দিলু? আব্বা সি কথা তোমাক কেরা কলো? তুই যে ফকিরক ভিক্ষে দিছু ওই নিজেই আসে হামাক কলো যে আপনার বেটা 100 টাকা দিল, আপনি তো 4 আনা 8 আনার উপরে কোনোদিন দেন না। শালার ফকির, তো ভিক্ষে দেওয়া আজ আমি বিপদত পড়ন। তুই জানিস না আমার বাপ কি জিনিস? তাকে এসে আবার তোর কয়া লাগলো? বিড় করে কি করছু? তুই জানিস না টাকা পয়সা হিসেব করে খরচ করা লাগে? আর আমি যে একটা টার্গেট লিছি ভবিষ্যতে বিল গেটসের চেয়ে বড় লোক হমো, সেটা তোর মনে থাকে না? ফকিরক যে 100 টাকা দিছি ওটা আমার টাকা লয়, ওটা একজন আমাকে দিবে দিছিল। আমি গুটি 100 টাকা পামো, আমার কাছে 5টা টাকা থাকে না, আর তুমি করছো আমি 100 টাকা দান করছি ফকিরক। ও তাই ক? তাই তো কই আমার বেটা এত বোকামি করবি, 100 টাকা ফকিরক দিবি? তা শোন বাবা, যা হসে হসে, টাকা পয়সা খুব হিসেব করে খরচ করবো, এটা পয়সাও যেন বাউদও খরচ না হয়। আব্বা কি আর হিসেব করে চলমু? তুমি কি আমাকে ব্যয় হিসেবে টাকা দাও? আমার স্কুলের যাওয়া আসা গাড়ি ভাড়া লাগে 20 টাকা, আর তুমি দাও 10 টাকা। আর কও একবার গাড়িতে যাবো আর একবার হাঁটে আসবো। সেটাও যদি তোমার বেশি মনে হয় তাহলে তুমি এক কাম করো, ওই 10 টাকাও দিও না জান, আমি 2 বারই হাঁটে স্কুলের যামোহিনী। তাহলে তো ভালোই হয়, আমার টাকাও বাঁচবি, তোর শরীরটাও ভালো থাকবি। তুমি এত টাকা বেচে কি যে করবে আব্বা? কি কর্ম মানে? তোকে তো আগেই কছি আমি বিল গেটসের চেয়ে বড় লোক হবার চাই। শোন, আমার মাথা তারা নতুন বুদ্ধি আছে। তোমার মাথার তো ভালো বুদ্ধি আসবি না, সেটা আমি ভালো করেই জানি। কি বুদ্ধি আছে আব্বা? শোন, আমার জড্ডি টাকা আছে, সেই টাকা দিয়ে আমি এই দেশের 3/1 ভাগ আমি চাউল তো কিনবার পামই। তা যখন মনে কর ওই 2 ভাগ চাউল ফুরে যাওয়ার মধ্যে, তখন তো আমার চাউল ছাড়া দেশে তার কোনো চাউল থাকবি না। তখন যে চাউল আমি 25-30 টাকা করে কিনবো, তাক থাম করে 50-60 টাকা করে লাগে তোমার, মানে ডবল লাভ। তাহলে চিন্তে কর আমার ওই 1 বছরে কি পরিমাণ লাভ হবি। ইনকে করে 10 বছর কামাই করলেই তো বিল গেটসের চেয়ে বড় লোক আমি হয়ে যাবো রে। সেটা তো তুমি ঠিকই কছো আব্বা, কিন্তু আমার মনে হয় ইনকে ব্যবসা করা ঠিক হবি না। কে কে এই ব্যবসার মধ্যে তুই অযুত কুঠি পালু? দেশত কত গরিব মানুষ আছে 30 টাকা কেজি চাউল কিনতে হিমশিম খায় যায়, আর চাউলের দাম যদি ডবল হয়ে যায় তাহলে এলে মানুষ তো না খেয়ে মরবি। কেরা না খায় মরবি আর কার ভুড়ি ডবল হবি, এলে দেখার দায়িত্ব কি তোর আর আমার কেরে? না সেটা তো কথা লয়, তাই বলে কি তুমি মানবতা দেখাবা না? মাঝে মাঝে আমার সন্দেহ হয় তুই কি আসলেই আমার বেটা। আমার মাথার থেকে কি সুন্দর সুন্দর বুদ্ধি বের হয় বড় লোক হওয়ার, আর তোর খালি নীতি কথা। কেরে নীতি কথাই কি পেট চলে? বড় লোক যদি হবার চাস তাহলে হামাক ফলো কর, বুঝছু? আব্বা চাউলের দাম কমা ডবল হয়ে গেছে, তাহলে কি তুমি চাউলের দাম বেড়েই দিলে? তা তুই কি চাউলের দাম কমে দিবের করছো হামাক? কমাবা কে? তাই বলে লাভ করার একটা লিমিট আছে না? তুমি কি জানো হাদিসে কি আছে, 40 দিনের বেশি কোনো খাবার ঘরত থোয়া ঠিক লয়, আর তুমি সেটি গুদামে গুদামে চাউল আটকে থুছো। বাপ পুরে সেই জ্ঞান দেওয়া শুরু করলু কুমা। কেরে বাপ কি তুই না আমি? হ হ, তুমি তো বাপ, সেজন্য তুমি বেশি বোঝো, তাই লয়? বাবা কয়দিন হলো না খেয়ে আছি, আমাকে 4 ডানা ভাত দাও। আমার বাড়ির ভাত বেশি হয়ে যায়নি যে ফকিরও খিলেন লাগবি? তুই যা তো ভাইয়ের থেকে এখন। বাবা রে, চাউলের যে দাম হচ্ছে, আগে তাও 3 দিন পর পর একদিন খাচ্ছ না, আর এখন তো একবারই খাবার পাচ্ছি না। আমরা কি না খেয়ে মরে যাবো বাবা? এ তুই যা তো যা, তুই মরে যাবো না কুটি যাবো সেটা তোর বিষয়, তুই আমার বাড়িতে ঘ্যান ঘ্যান করিস না তো। তোরা মরলেই কি আর বাঁচলেই কি, আমাকে কিছুই আসে যায় না। না বাবা, তোমাকে আবার কি, আমরা গরিব মানুষ, তোমাকে দিকে না চাই থাকি। তোমরা না দান করলে আমাকে পেটে দানা ভাত যায়, না দিলে না খেয়ে থাকি। তা বাবা না দিলে থাক, আমাকে ব্যবস্থা আল্লাহ করে দিবি। তা আল্লাহ কি যায় ক, আমাক করছো কিসব? আমি অত দাতা হাতেম তাই হয়ে যায়নি যে দান করে বিন্না হয়ে যাবো। যাক, 100 কোটি টাকা আমার হয়ে গেছে। এই টাকা কালকে ব্যাংকত থুয়ে আসা লাগবি, বাড়ি থোয়া তো নিরাপদ লয়। আর ব্যাংকত থুলে
এটি থেকে আমার মাসে কোটি টাকার উপরে লাভ আসবে। হায় 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 রে, আমার কি সর্বনাশ হয়ে গেল রে, আমার এত দিনের জমানো সব টাকা পয়সা পুরে ছাই হয়ে গেল রে, এখন আমার কি হবে রে, আমি তো রাস্তার ফকির হয়ে গেল রে। কি আছে বাবা, ইনকা চিল্লা চিল্লি করছো কে? ফকির বাবা, আমার তো সব শেষ, সারা জীবনে যত টাকা পয়সা জমাছিলেন সব আজকে পুরে ছাই হয়ে গেল। এখন তাহলে বোঝো গরিবের কি জ্বালা। তুমি যদি মানুষক দান করলে হইনি, আল্লাহ তাহলে তোমার সম্পদ আরো বেড়ে দিলে হইনি। দান তো করোইনি, উল্টো আরো গলা ধাক্কাতে বের করে দিছো। এই জন্যই আল্লাহ তোমাকে শাস্তি দিল। প্রিয় ভাই এবং বোনেরা, আমাদের সকলের উচিত সব মানুষের সাথে ভালো ব্যবহার করা এবং সততার সাথে পথ চলা, কারণ সবাইকে একদিন মরতে হবে, আর মরার পরে এই জীবনের সব কাজের হিসাব দিতে হবে। আসুন সবাই সৎ পথে চলি এবং ভালো থাকি।